আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া বাংলাদেশ গাজীপুর থেকে জি, বলেন। আপনার বিভিন্ন বক্তব্যে ক্লাসে আমি নিয়মিত শুনি। আর আল্লাহ পাক আল্লাহ সহি অনেক কিছু শেখার নসিব করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল আর গেলদিন আপনি ছিলেন না, অসুস্থ, শুনে খুব খারাপ লাগছিল। যেরকম একটা দিনী ভাই আমাদের জন্য খুব দরকার। আল্লাহ তা আল্লাহ আপনার সুস্থতা দিয়েছেন। তারপরে কথা শুনছি 1 ঘন্টা ধরে, আপনার জি, ঠান্ডাটা আছে। যাই হোক ভাইয়া, আল্লাহ আপনার ভালো রাখুক, সুস্থতা আমিন। দান। আল্লাহ আমার জাযাকাল্লাহ। প্রশ্নটা হলো ভাইয়া, আমি আপনার ক্লাস থেকে শিখেছি যে আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন, কোনো কিছু চাওয়ার আগে, দোয়া করার আগে, সে সেজদাতে বা সালাম ফিরানোর আগে যে আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করে সালাতু সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাতু সালাম পেশ করে, মানে কিভাবে আদবের সাথে আমি শুরু এবং শেষ করতে পারি দোয়া দোয়া, বিশেষ করে সিজদারত অবস্থায় এবং সালাম ফেরানোর আগে নামাজে, খুব প্রয়োজন সেজদা ভাইয়া জানা। জি জি জি। প্রথম কথা, আপনার সালাতের শুরু থেকে দোয়া শুরু হয়ে গেছে। আল্লাহর গুণগান করা বা আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ রাব্বিল সূরা ফাতিহা প্রতি রাকাতে পড়ছেন, এটাই শুকরিয়া আদায় হয়ে গেল। আর তারপরে আপনার সেজদাতে যে আল্লাহ তাসবিহ গুণগান করছেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এটি আল্লাহর গুণগান। আর আল্লাহর গুণগান, শুকরিয়া, এগুলো সব কাছাকাছি জিনিস, কাছাকাছি জিনিস। তো এগুলো হয়ে গেল এটা দিয়ে। আর তারপরে যে দোয়া করবেন, যে আপনার নিজের জন্য যে দোয়াগুলি চাইবেন, সেগুলি হচ্ছে আপনার দোয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার, অথবা রব্বি হাব লি মিনাস সলিহিন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যে কোনো দোয়া দিন দুনিয়ার নিজের ভাষায়ও সেজদায় দোয়া করা যেতে পারে, অথবা সালাম ফেরার আগে করা যেতে পারে। আত্তাহাত, আত্তাহাত হচ্ছে আল্লাহর গুণগান, আল্লাহর শুকরিয়া আদায় করা। আত্তাহাতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এটি হচ্ছে আল্লাহর গুণগান। সব আল্লাহর গুণগান, আসলে এর অর্থই হচ্ছে আল্লাহর গুণগান করা। জি। তো তারপরে নবীর প্রতি সালাম হচ্ছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবীর প্রতি সালাম হয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, যখন আপনি বৈঠকে বসলেন, সালামের বৈঠক, তখন আল্লাহ, এতে দুরূদ হয়ে গেল, দুরূদ আর সালাম হয়ে গেল আত্তাহিয়াত এবং দুরূদের মাধ্যমে। আর তারপরে তখন আপনি দোয়া করেছেন। তো এটি হচ্ছে এই তরিকা, আসলে সলাতের ভিতরে এই তরিকা শিখানো হয়েছে। আর যদি হাত উঠিয়ে দোয়া করেন, তখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তারপরে দোয়া করুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার। অথবা সূরা ফাতিহা, সূরা ফাতিহা পড়ে নিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পুরোটাই। আর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, হাত উঠিয়ে। আর তারপরে তখন নিজের জন্য দোয়া করেন, এটাও করতে পারেন শেষখানে। সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, এইভাবে দোয়া করবেন। জি। আর সালাতের ভিতরে যেমন বললাম, সালাতের শুরু থেকে দোয়া শুরু হয়ে গেছে। সুতরাং জরুরি নয় যে আপনাকে সেজদাতে গিয়ে আবার আল্লাহর হামদ সানা করতে হবে, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ শুকরিয়া আদায় হয়ে গেছে, শুরু থেকেই চলছে তো। জি। রুকুতে, সেজদাতে, তারপরে আপনার এতে সূরা ফাতিহাতে আল্লাহর শুকরিয়া চলছে। জি। এই হচ্ছে বিষয়টি। বারাকাল্লাহু ফিক। আল্লাহ রাব্বুল দিন দুনিয়া ভালো করুন সবার।